নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জার্নি ফক্স। আজকের ব্লগে আমরা ঘুরে দেখব শ্রী গুরুদ্বারা পাথর সাহিব, ম্যাগনেটিক হিল, সঙ্গম ভিউ পয়েন্ট, লিকির মনাস্ট্রি, আলকি মনাস্ট্রি, মুনল্যান্ড, রামায়ণ মনাস্ট্রি এবং সঙ্গম। 27 মে ছিল আমাদের লে পৌঁছানোর পর তৃতীয় দিন। এদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা লে কার্গিল হাইওয়ে ধরে বেরিয়ে পড়ি আমাদের লে সাইটসিং এর সেকেন্ড দিনে। এদিন আমাদের সাইটসিং এর লোকেশনগুলো ছিল কার্গিলের দিকে, তাই এই দিন কিন্তু জরুরি পারমিট এবং সমস্ত রকম আইরিস সঙ্গে নিয়ে বেরোবেন। এদিন আমরা প্রথম গিয়েছিলাম লে শ্রীনগর হাইওয়ের ধারে গুরুদ্বারা পাথর সাহিবে। এই গুরুদ্বারা মূলত সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দা দ্বারা পরিচালিত হয়। এখানে পার্কিং স্পেস, টয়লেট সমস্ত কিছুরই সুব্যবস্থা রয়েছে। গুরুদ্বারা পাথর সাহিবের ভেতর রয়েছে এক সুবিশাল পাথর এবং এখানে ঢুকতে গেলে খালি পায়ে পা ধুয়ে তারপর ঢুকতে হবে। গুরুদ্বারার ভেতরে লঙ্গরখানাও রয়েছে, তবে এখানে আসলে যেটা একদম মিস করা যাবে না সেটা হলো এই গুরুদ্বারার চা। এরপর লে শ্রীনগর হাইওয়ে দিয়ে আমরা পৌঁছে যাই ম্যাগনেটিক হিল। এটা রাস্তার মধ্যেই একটা অংশ, যেখানে গাড়িকে আপনি যদি বন্ধ করে রাখেন তাহলেও তার স্লোপের উল্টো দিকে নিজে থেকেই চলতে থাকে। কিন্তু আমরা সেখানে গিয়ে করেছিলাম কিছু ফটোশ্যুট। এই হাইওয়ের উপরে এরপর আমরা পৌঁছে যাই সঙ্গম ভিউ পয়েন্টে। এটি হলো জাস্কার এবং সিন্ধু নদীর কনফ্লুয়েন্স, এবং এই হাইওয়ের উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তা বোঝা যায় কীভাবে দুটো আলাদা রঙের নদী এসে একসাথে কনফ্লুয়েন্সে মিলিত হয়েছে। সঙ্গম ভিউ পয়েন্ট থেকে প্রায় 26 কিলোমিটার দূরে এরপরে আমরা পৌঁছে যাই লিকির মনাস্ট্রি। টিবেটান বুদ্ধিজমের গেলুপ্পা সেক্টের অধীনস্থ এই লিকির মনাস্ট্রি তৈরি হয়েছিল 1065 খ্রিস্টাব্দে। লে শ্রীনগর হাইওয়ে থেকে 6 কিলোমিটার ভিতরে অবস্থিত এই মনাস্ট্রি একটি আইসোলেটেড প্লেস হলেও এটি ভিজিট করতে ভুলবেন না। এন্ট্রান্সের ডান দিকে রয়েছে 75 ফিট উচ্চতা বিশিষ্ট একটি অতি সুন্দর মৈত্রা বুদ্ধা স্ট্যাচু। এই স্ট্যাচুতে পৌঁছানোর আরেকটি রাস্তা রয়েছে মনাস্ট্রির ভেতর দিক থেকে। এই লিকির গুম্পাটি তৈরি হয়েছে মেইন টেম্পল, অ্যাসেম্বলি হল, মিউজিয়াম এবং মঙ্কদের কোয়ার্টার নিয়ে। এই লিকির মনাস্ট্রি কিন্তু ওল্ড ম্যানুস্ক্রিপ্টের ভান্ডার। তাছাড়াও এখানে রয়েছে উল্লেখযোগ্য থাঙ্কা কালেকশন এবং ওল্ড কাস্টিউমস।
এর পরবর্তী ডেস্টিনেশন ছিল আলকি মনাস্ট্রি। অদ্ভুতভাবে এই আলকি মনাস্ট্রি কিন্তু বাকি মনাস্ট্রির মতো পাহাড়ে নয়, বরং সমতলে অবস্থিত। আনুমানিক 10th সেঞ্চুরিতে রিনচেন জাংপা প্রতিষ্ঠা করেন এই আলকি মনাস্ট্রি। আলকি মনাস্ট্রি যাওয়ার পথে রয়েছে প্রচুর এরকম সুভেনিয়ার শপ। লাদাখের সবচেয়ে প্রাচীন এই আলকি মনাস্ট্রি কিন্তু লাদাখ ভ্রমণের একটি মাস্ট ভিজিটিং প্লেস। 10th সেঞ্চুরিতে নির্মিত এই মনাস্ট্রিটি মূলত 3টি ভাগে বিভক্ত: অ্যাসেম্বলি হল, 3 স্টোরেড টেম্পল এবং মঞ্জুশ্রী টেম্পল। তবে এই মনাস্ট্রির ভেতরে কিন্তু ফোন এবং ক্যামেরাস অ্যালাউড না, তাই সেগুলো বাইরে লকারে রেখে তবেই এই মনাস্ট্রির ভেতর প্রবেশ করা যায়। আলকি মনাস্ট্রির পর আমরা বেরিয়ে পড়ি লামায়ুরের উদ্দেশ্যে, আর সেই পথেই রাস্তার ধারে পড়বে মুনল্যান্ড। প্রাকৃতিকভাবে তৈরি এই মুনল্যান্ডের ল্যান্ডস্কেপ অনেকটাই চাঁদের মতো, তাই এই জায়গাটির নাম হয়েছে মুনল্যান্ড। ফটো এবং ভিডিওজের জন্য কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এই মুনল্যান্ড। যেহেতু এখানে টুরিস্টদের সেরকম কোনো ভিড় থাকে না, তাই এখানে আপনি খুব ইজিলি অনেক ফটো এবং ভিডিও শ্যুট করতে পারবেন, যেমন আমরা বলেছিলাম। ইলেভেন্থ সেঞ্চুরিতে নির্মিত ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে পবিত্র বৌদ্ধ মঠগুলির একটি অন্যতম এই লামায়ুরু মনাস্ট্রি ছিল আমাদের পরবর্তী ডেস্টিনেশন। এই টিবেটান বুদ্ধিস্ট মনাস্ট্রি বিখ্যাত হলো এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের কারণে। এই মনাস্ট্রি থেকে এই ভ্যালির একটি খুব সুন্দর ভিউ কিন্তু দেখতে পাওয়া যায়। বহু প্রাচীন এই মনাস্ট্রির ভেতরের স্কাল্পচার এবং মুরালস হলো এই মনাস্ট্রির অন্যতম আকর্ষণীয় বিষয়। তবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে এই মনাস্ট্রির ভেতরেও কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশনস রয়েছে। এরপর আমরা লাঞ্চ সেরে নিই এর পাশেরই একটা রেস্টুরেন্টে। এই একমাত্র রেস্টুরেন্ট যেখানে কিন্তু আমরা বেশ বাঙালি গোছের খাবার দাবার পেয়েছিলাম। এবং এরপর আমরা চলে যাই ফেরার পথে সঙ্গম দেখতে। লামায়ুরু যাওয়ার পথে ভিউ পয়েন্ট থেকে আমরা যে কনফ্লুয়েন্স দেখেছিলাম, সেই নদীর ধারেই আমরা চলে এসেছিলাম ফেরার পথে, ঠিক সানসেটের সময়। সানসেটের সময় কিন্তু এই কনফ্লুয়েন্স দেখতে অপূর্ব সুন্দর লাগে। এরপর এখানেও কিছু ফটোশ্যুট করার পর আমরা হোটেল ফিরে যাই এবং তারপর আবার বেরিয়ে পড়ি লে ম্যালের উদ্দেশ্যে। সেখানে আবার খানিকক্ষণ সময় কাটিয়ে শপিং করে এরপর আমরা চলে যাই ডিনারের জন্য টিবেটান কিচেনে। আর এভাবেই শেষ হয় আমাদের লের তৃতীয় দিন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।